ঘরে ওয়ালাইকুম সবাই আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি কেমন আচ্ছা। আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি ভালো। মেহেদী হাসান ভাই, আপনি কতটুকু পড়লেন? তো আমার 17 নম্বর পাঠ পর্যন্ত পড়া শেষ হয়েছে। এখন 18 নম্বর পাঠে আছে, চমৎকার। তো 17তম দ্বিতীয় পাঠ। জি, জি। শেষ, হ্যাঁ। আচ্ছা, তো ফেল গুলো তো এখন বুঝতে পারছেন, তাই না? জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, ফেল গুলো তো একটু বুঝে বুঝে মুখস্থ করিয়েন। কারণ ফেল গুলো জি, আপনি যদি শুধু শুধু মুখস্থ করেন, তাহলে এটা বেশি দিন টিকে রাখতে পারবেন না, বেশি দিন আপনার মানে এটা আয়ত্তে জি, থাকবে না। তো আপনি যদি বুঝে বুঝে মুখস্থ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফেল গুলো আহ, সারা জীবন আয়ত্তে থাকবে ইনশাল্লাহ। জি, আচ্ছা, তো ঠিক আছে। আহ, আপনাদের তো আমি বলেছিলাম যে বইয়ের লাস্টের 409 নম্বর পৃষ্ঠা থেকে, মানে 10 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সবকিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। মানে এটা পরবর্তী আমরা যে ছাপানো হবে, তখন এটা আমাদের সবকিছু মানে এটা থাকবে, তখন আর আগেরটা থাকবে না। তো এখানে আমরা আপনাদের বিষয়টা আমি বুঝাই দিই, এখানে কি কি আমরা পরিবর্তন করেছি। তার আগে আপনাদের প্রথম খণ্ড, আপনারা যারা বই কিনেছেন, জি। যারা বই কিনেছেন তারা অবশ্যই আপনারা কিভাবে কিভাবে পড়বেন এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের সবার কাছে এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে। মানে সবার কাছে মেসেজ দেওয়া হয়েছে যে যে বই কিভাবে পড়বেন এটার জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনারা ওয়েবসাইট এবং কিউআর কোড কিভাবে স্ক্যান করবেন ওটার জন্য আপনাদের সবার কাছে ভিডিও দেওয়া হচ্ছে। আপনাদের কয়েকটা লিংক দেওয়া আছে, ওই লিংক গুলো আশা করি আপনারা দেখেছেন এবং সে অনুযায়ী কাজ করেছেন। এবং আপনারা যারা এখনো মানে এই যে ওয়েবসাইটটা চালু করেননি, তারা অবশ্যই ওয়েবসাইটটা চালু করবেন। দেখেন, আমাদের বইটা পড়ার নিয়ম হচ্ছে, এই বইটা আপনি সেভাবে আপনি যদি নিজে পড়েন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমাদের বইটা পড়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে প্রত্যেকটা অংশের প্রত্যেকটা অধ্যায়ের কি আছে, ভিডিও রেকর্ড করা আছে। এখন আপনি ধরেন প্রথম অধ্যায়ে পড়বেন, আপনি স্বাভাবিকভাবে আপনি এইভাবে পড়লে সব থেকে ভালো হয় যে আপনি প্রথমে ভিডিওটা দেখেন। ভিডিওতে আপনাকে পরিপূর্ণভাবে ক্লাসে যেভাবে বুঝাই দেওয়া হয়, একজন শিক্ষক আপনাকে যেভাবে বুঝাই দিবে সেভাবে ভিডিওতে বুঝাই দেওয়া হয়েছে। ধরেন প্রথম অধ্যায়টা বুঝাই দেওয়া হয়েছে। তারপরে আপনি নিজে পড়বেন। নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হলো কিনা, কিংবা যে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আছে এগুলো আপনি করবেন। এখন আপনার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এটা সঠিক হলো কিনা, এটা আপনি কি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। আচ্ছা, আপনাদের বইয়ের প্রথম খণ্ডে 4টা স্তর আছে। প্রথম খণ্ডে আপনার প্রথম সূচিপত্র যদি যান, তাহলে এখানে 4 পৃষ্ঠা আছে সূচিপত্র। 4 পৃষ্ঠা হচ্ছে, প্রত্যেকটা পৃষ্ঠায় এক একটা স্তর। প্রথমে হচ্ছে কোরআন পড়া শেখানো, তারপরে বেসিক আরবি ভাষা, তারপরে মাধ্যমিক আরবি ভাষা, তারপরে উচ্চ মাধ্যমিক আরবি ভাষা। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি যে একবারে কিছুই যদি না জানেন, আপনি যদি হরকত মানে কোরআনই পড়তে না পারেন, প্রথমত আপনি কি, যদি কোরআন পড়তে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে কি কোরআন পড়া শিখতে হবে। তারপরে হ্যাঁ, তারপরে আপনি, হ্যাঁ আমি কথা বলার সুযোগ দেব। আচ্ছা, আপনি তারপরে এখন যদি আপনি কোরআন পড়তে পারেন, তার মানে আপনি যদি কোরআন পড়তে পারেন, তার মানে কি আপনি হরকত সহ পড়তে পারেন। জবর শের যদি থাকে তাহলে আপনি কি অর্থ মানে পড়তে পারবেন। যেমন আপনি যদি কোরআন পড়তে পারেন, তাহলে এখানে যে হরকত দেওয়া আছে, এই হরকত দিয়ে আপনি কি পড়তে পারবেন, যে কারণ আপনি কোরআন পড়তে পারেন। আর যদি আপনি যদি হরকত দিয়ে পড়তে না পারেন, তার মানে কি আপনি কোরআন পড়তে পারেন না। কারণ কোরআনের আরবি আর এমনি আরবি কি সেম। তো আপনি আগে কোরআন পড়বেন, তারপর থেকে আপনার কি বেসিক আরবি ভাষা পড়া শুরু করবেন। বেসিক আরবি ভাষা পড়ার ক্ষেত্রে তারপরে এখন দেখবেন যে আহ মানে হরকত ছাড়া বাক্য আনা হচ্ছে। যেমন দেখেন এখানে আহ জালিকা হরকত নেই, কিতাবুনেও হরকত নেই। তো
যায়কা কিতাবুন এই বাক্যের কি কোনো হরকত নেই। এখন আপনি কিভাবে হরকতটা পড়বেন? দেখেন, আপনি তো আরবিতে কথা বলতে চান এবং আরবি স্বাভাবিকভাবে আপনি পূর্ণ আরবি ভাষা শিখতে চান। আপনি যদি হরকত ছাড়া পড়তেই না পারেন, তাহলে আপনি কখনো আরবিতে কথা বলতে পারবেন না। আপনি যদি হরকত ছাড়া পড়তে না পারেন, তাহলে আপনি কখনো কি পূর্ণাঙ্গ আরবি ভাষা আপনি আয়ত্ত করতে পারবেন না। এখন আপনাকে যদি আমরা একেবারে মানে সবকিছু জানার পর থেকে আপনাকে যদি বলি হরকত ছাড়া পড়ো, তখন দেখা যাবে আপনি সবকিছু জানেন ঠিক আছে, কিন্তু পড়তে পারবেন না, মানে আপনার সবকিছু হবে না। তাই আমরা কি করেছি, মানে বেসিক কিছু প্রথম অধ্যায় থেকে আপনাকে আমরা মানে হরকত ছাড়া পড়া শিখিয়েছি। এখন আপনি কিভাবে হরকত ছাড়া পড়বেন এটা আপনাকে আমি বলে দিই। যেমন দেখেন, প্রথমত আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে শব্দ এনেছি। আমরা মানে ওই যে প্রথমে যে শব্দ আছে, ধরেন এখানে প্রথমে 35টা শব্দ আছে। এই 35টা শব্দ আপনাকে মুখস্থ করতে হবে প্রথমে। আপনি এই শব্দ আগে মুখস্থ করবেন। শব্দ মুখস্থ করার পরে আমরা যে এখানে যে বাক্যগুলো এনেছি, এখানে যে আরবি বাক্যগুলো আনা হয়েছে, এই আরবি বাক্যগুলো কি ওই যে এই শব্দ দিয়ে বানানো হয়েছে। উপরে যে শব্দগুলো আপনি পড়েছেন, এই শব্দ দিয়ে বানানো হয়েছে, অন্য কোনো শব্দ এখানে ইউজ করা হয়নি। তো আপনি যখন মানে একটা শব্দ মুখস্থ করলেন, ধরেন আপনি হাজা মুখস্থ করলেন। হাজা আপনি এটা মুখস্থ করেছেন, এখানে তো হরকত দেওয়া আছে, মুখস্থ করলেন। হাজা অর্থ আপনি কি মুখস্থ করেছেন? ইহা, এটা। আপনি হাজা মানে এইরকম লেখা আপনি শুধু একটাই পড়েছেন, সেটা কি? হাজা। অন্য কোনো শব্দ আপনি কিন্তু জানেন না, অন্য কোনো শব্দ আপনি মুখস্থ করেননি, মানে এরকম লিখতে, এরকম ভাবে লেখা হয়, মানে এরকম ভাবে লেখা হয়, এই ধরনের শব্দ আপনি কি জানেন না, শিখেননি। শুধু একটাই শব্দ শিখেছেন, সেটা কি? হাজা। আপনি কখনো যেহেতু হাজা শব্দ মুখস্থ করেছেন, আপনি কখনোই আপনার মুখ থেকে হিজা বের হবে না, আপনার মুখ থেকে কখনোই হুজা বের হবে না। আপনার মুখ থেকে সবসময় কি হাজাই বের হবে। মানে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ওভাবে ব্যবহার করবেন। তারপরে দেখেন কিতাবুন। কিতাবুন অর্থ কি? একটি বই, তাই না? আপনি কেতাবন শব্দটা আপনি মুখস্থ করেছেন। আপনি যেহেতু এখানে সবকিছু হরকত দেওয়া আছে, আপনি মুখস্থ করেছেন কিতাবন। আপনি কোতাবন মুখস্থ করেননি, কিংবা কাতাবনও মুখস্থ করেননি। তো যেখানে আপনি কিতাবন, আপনি যেহেতু কিতাবন শব্দটা আপনার মুখস্থ আছে, এই ধরনের শব্দ আপনি একটাই পড়েছেন, তার মানে কি এটা কিতাবনই হবে। এখানে হরকত দেওয়া থাকুক কিংবা না থাকুক, আপনার যেহেতু মুখস্থ আছে কিতাবন, মানে এরকম ভাবে শুধু একটাই শব্দ রাখা হয় আপনার জানা মতে, সেটা কি? কিতাবুন, যার অর্থ কি? একটি বই। যেহেতু আপনার এই শব্দ মুখস্থ হয়েছে, এখন আমরা কি করব? এই শব্দ যেহেতু আপনার মুখস্থ আছে, দুইটা শব্দই যেহেতু মুখস্থ আছে, এখন আপনাকে যদি আমি এভাবে লিখে দিই হাজা কিতাবুন, হাজা কিতাবুন অর্থ কি? ইহা একটি বই। আপনার দেখেন আর কোনো হরকতের প্রয়োজন হচ্ছে না, কারণ আপনি এই শব্দ একভাবে মুখস্থ করেছেন, সেটা কি? হাজা। মানে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ওভাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? মানে হরকত ছাড়া পড়া আপনারা হয়তো মনে মনে করতে পারেন যে অনেক কঠিন, অনেক কিছু। আসলে এটা তেমন কঠিন বিষয় না। আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবেই ব্যবহার করবেন। আমরা কখনোই বেশি, আমরা খুবই কম, মানে একেবারে নাই ধরতে গেলে, যে এমন শব্দ এনেছি যে শব্দ আপনি আগে মুখস্থ করেননি, এমন শব্দ খুবই কম পাবেন। আপনি ধরেন প্রথম অধ্যায়ে যে 35টা শব্দ মুখস্থ করবেন, এই 35টা শব্দ দিয়ে প্রথম অধ্যায়ের বাক্যগুলো বানানো হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে যখন যাবেন, দ্বিতীয় অধ্যায়ের শুরুতে শব্দ আছে, ওই শব্দগুলো মুখস্থ করবেন। আপনার দ্বিতীয় অধ্যায়ে ওই শব্দ দিয়ে বাক্য বানানো হয়েছে যে শব্দগুলো আপনি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে পড়েছেন। তার মানে আপনি যে শব্দগুলো আপনার মুখস্থ হয়েছে, যে শব্দগুলো আপনার মানে আপনার পরিচয় হয়েছে, সে শব্দগুলো দিয়ে আমরা কি বিভিন্ন রকম বাক্য বানাচ্ছি। এখন যে শব্দ আপনি যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। কখন আপনি জবর দিবেন, কখন আপনি জের দিবেন, কখন আপনি পেঁয়াজ দিবেন, এটা স্বাভাবিকভাবে আপনি আস্তে আস্তে আপনাকে শিখানো হবে। যেখানে আপনাকে বলা হবে যে এই নিয়ম আসলে এখানে জের দিবেন, তাহলে আপনি মাথায় রাখেন যে ওই নিয়মটা যেখানে দিবেন ওখানে জের দিবেন। ওই নিয়মটা যেখানে নাই, তাহলে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। মানে আপনার হরকত ছাড়া পড়া তেমন কঠিন বিষয় না। প্রথমত আপনাকে কি জানতে হবে? শব্দ জানতে হবে, শব্দ মুখস্থ করতে হবে।
আর আপনার আমরা তো প্রথমে তো শব্দ দিয়েই দিয়েছি, তো শব্দ আগে মুখস্থ করেন, তারপরে আপনি কি আরবি পড়বেন। এখন আপনারা বলতে পারেন যে শব্দ তো হয়তো আমাদের মুখস্থ হচ্ছে না, মানে প্রথমে আপনি শব্দ পড়বেন, আহ, অনেক সময় নিয়ে পড়লেন, আধা ঘন্টা সময় নিয়ে পড়লেন, পড়ার পরে একটু পরে দেখবেন সব ভুলে গেছেন। এটা স্বাভাবিক, মানে শব্দ ভুলে যাওয়া এটা স্বাভাবিক। আপনি প্রথম 5টা অধ্যায় আপনি প্রথম 5টা অধ্যায় একটু কষ্ট করে পড়েন, মানে শব্দগুলো প্রথম 5টা অধ্যায় দেখবেন যে শব্দগুলো পড়ছেন ভুলে যাচ্ছেন, আপনি নিয়মিত প্রথম 5টা অধ্যায়ের শব্দগুলো পড়েন, প্রথম 5টা অধ্যায়ের শব্দগুলো পড়েন, ব্যবহারগুলো পড়েন, তাহলে দেখবেন যে আপনার আরবি ভাষার সাথে আপনার পরিচয় যখন হয়ে যাবে, তখন আপনার যে কোনো একটা শব্দ মুখস্থ করতে তেমন সময় লাগবে না। প্রথমে আপনার শব্দ মুখস্থ করতে অনেক সময় লাগবে। আপনার ধরেন একটা শব্দ মুখস্থ করতে আপনার 5-6 মিনিট লাগবে, এমন 1-2 মিনিট লাগবে, কিন্তু এটা আপনার প্রথমে একটু ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। আর আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আপনার যদি মনে হয় যে আপনি কুতাবুন পড়েছেন, তাহলে কুতাবুনই বলেন। আপনি প্রথমে তো আপনি সাহস করেন, সাহস করে পড়া শুরু করেন। আর আপনি যদি সাহস করে পড়া শুরু করেন, আস্তে আস্তে দেখবেন যে হরকত ছাড়া পড়া শিখতে পারবেন, করতে পারবেন। তো যেটা বললাম যে হরকত ছাড়া পড়া তেমন কঠিন বিষয় না, এটা হচ্ছে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওই শব্দ ওভাবে ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে এভাবে আপনারা প্রত্যেকটা অধ্যায় পড়বেন। তারপরে প্রথম অধ্যায় থেকে আপনাদের আরবিতে কথা বলার বিষয়গুলো আমরা এনেছি, যেমন ধরেন এখানে কথোপকথন, এই কথোপকথন গুলো আপনারা ফলো করবেন। প্রত্যেকটা অধ্যায়ে কমপক্ষে 2টা করে কথোপকথন আনা হয়েছে, যে যে আপনি যা পড়েছেন, যে এই প্রত্যেকটা অধ্যায়ে তো এক একটা নিয়ম শেখানো হয়েছে, তাই না? আপনি যে অধ্যায়ে যে নিয়ম শিখেছেন ওই নিয়ম দিয়ে আপনি কিভাবে কথা বলবেন, এটা আমরা এই কথোপকথন অংশে শিখিয়েছি। তো আপনারা কথোপকথন অংশ পড়বেন ভালোভাবে। আর এর সাথে আপনাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদের আমি দেখাই দিচ্ছি যে কারণ এটা আমি বারবার দেখা দিচ্ছে, কারণ আপনাদের অধিকাংশই যারা ক্লাসে আছেন তাদের অধিকাংশ কি ওয়েবসাইটে কোর্সটা চালু করেননি। এটা আহ মানে আপনাদের এই কোর্সটা তো আপনাদের জন্য ফ্রি, তো আপনাদের তারপরে যদি কোর্সটা চালু না করেন তাহলে তো এটা তেমন হলো না। আপনাদের ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের যে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনে বইয়ের বিজ্ঞাপনের ক্ষেত্রে যা যা বলা হচ্ছে তা সবকিছু আপনি পেয়েছেন কিনা সেটা তো আপনার চেক করার দরকার, তাই না? তো আমরা তো আপনাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে কি আপনাদের একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট দেওয়া হবে, যার মাধ্যমে যে কোনো বাক্যের অনুবাদ যাচাই করা, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এগুলো দিতে পারবেন। তো ওগুলো আপনি কিভাবে পাবেন ওটা আমি আপনাদের দেখাই দিই। ওটা হচ্ছে আপনি nafiaacademy.com কিংবা academynafia.com-এ যাবেন। academynafia.com। আচ্ছা, academynafia.com-এ গিয়ে আপনারা যদি ফোনে যান তাহলে এখানে একটা 3টা লাইন পাবেন, ওই লাইনে ক্লিক করে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনার কি আমার এখানে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই এমন দেখাচ্ছে। আপনি ড্যাশবোর্ডে গেলে আপনার মানে লগ ইন করতে বলা হবে। আপনার যেহেতু আগে এই এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করেননি, তাই আগে রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এটা করলে আমরা এই যে আরবি ভাষার কোর্স, এই কোর্সটা আমরা আপনার ইয়া ড্যাশবোর্ডে চালু করে দেব। আপনি যদি মানে এমনি স্বাভাবিকভাবে দেখবেন যে 800 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। আপনারা যেহেতু বই কিনেছেন আপনাদের তো আর ইয়া পেমেন্ট করার কোনো বিষয় থাকে না, আপনাদের তো এটা ফ্রি। তো আপনারা আমাদের কাছে মেসেজ করলে আমরা এই কোর্সটা ফ্রি আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ করে দেবো। তো এখানে আসলে আপনি ইয়া যেমন আমি যদি ঢুকি এখানে, ধরেন এখানে তো প্রয়োজনীয় বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া আছে, যে আপনারা দরকারি বিষয়গুলো কিভাবে পাবেন। কোরআন শিক্ষা স্তর, তারপর হচ্ছে বেসিক স্তর, আরবি ভাষার বেসিক স্তর। প্রথমে দেখেন প্রথম অধ্যায়ের কি আরবি ভাষার বেসিক স্তরে প্রথমে প্রথম অধ্যায়ের ভিডিও রেকর্ড করা যে ক্লাস আছে না, যে কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিওটা পান ওই ভিডিওটা এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে হচ্ছে ওই আপনার প্রথম অধ্যায়ের কি অনুবাদ দিয়ে দেওয়া আছে, যেমন এখানে যে এই যে বাক্যগুলো আছে না, কোথায়
এই যে এই বাক্যগুলো আছে, এই বাক্যগুলো অর্থ তো আপনি করবেন, তাই না? আপনার অর্থ অর্থ তো আপনি করবেন, তাই না? আপনার অর্থ করাটা সঠিক হলো কিনা এটা কি এই ওয়েবসাইটে গিয়ে এখানে এখানে গিয়ে চেক করতে পারবেন যে অনুবাদ প্রত্যেকটা অনুশীলনের আগ পর্যন্ত, হোমওয়ার্কের আগ পর্যন্ত এখানে কি অনুবাদ দিয়ে দেওয়া আছে, অর্থ দিয়ে দেওয়া আছে। আপনি এখানে এসে চেক করতে পারবেন। তারপর হচ্ছে প্রথম অধ্যায়ের কি হোমওয়ার্ক, প্রথম অধ্যায়ের কি হোমওয়ার্ক এখানে দেখেন। আহ, প্রত্যেকটা অধ্যায় শেষে কি আপনার একটা করে হোমওয়ার্ক আছে না? এই যে দেখেন অনুশীলনী এটা আছে না, এখানে তো আপনাদের কি বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো, এগুলো করতে বলা হচ্ছে না, পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও। এগুলো আপনি কি আগে নিজে বানাবেন, নিজে বানানোর পরে এই যে ওয়েবসাইটে এসে চেক করবেন যে আপনার আহ, ওই আপনার শূন্যস্থান পূরণ করা, পরস্পর শব্দ দিয়ে বাক্য বানানো, ভুল সংশোধন করা, এগুলো ঠিক হয়েছে কিনা এখানে এসে কি চেক করবেন। প্রথমত আপনি কি করবেন, নিজে পড়বেন। প্রথমত আমাদের ভিডিও দেখবেন, তারপরে নিজে পড়বেন, তারপরে এখানে এসে চেক করবেন যে আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা অধ্যায়ের যে আপনার ইয়া প্রবন্ধ লিখতে বলা হয়েছে কিংবা কথোপকথন লিখতে বলা হয়েছে, ওগুলো এখানে লিখে আমাদের কাছে পাঠাবেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে, এই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ আসবে। আপনি যে কোনো একটা প্রবন্ধ লিখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। প্রত্যেকটা অধ্যায়ের তো প্রবন্ধ আলাদা, তো যে অধ্যায়ে যে প্রবন্ধ লিখতে বলা হয়েছে সেটা লিখবেন। তারপরে ভয়েস অ্যাসাইনমেন্ট, আপনাকে ভয়েস আকারে বিভিন্ন রকম আরবি বাক্য বানিয়ে আমাদের কাছে পাঠাতে বলা হয়েছে। কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে তো পুরা হোমওয়ার্কটাই তো ভয়েস, যে আপনার কোরআন শিক্ষার যে বিষয়গুলো আছে এগুলো এক একদিন এক একটা সূরা আমাদের কাছে ভয়েস আকারে পাঠাবেন। তো এটা হচ্ছে ওয়েবসাইটে, তারপর হচ্ছে আপনার এই প্রত্যেকটা স্তরের পরে দেখবেন যে পরীক্ষা, এই যে বেসিক স্তরের পরীক্ষা দাও, এখানে ক্লিক করলে আপনি কি এই স্তরের পরীক্ষা দিতে পারবেন। তো এখানে কিভাবে পরীক্ষা দিবেন বলেই দেওয়া আছে। তো মানে এখানে ওয়েবসাইটটা আপনাদের মানে যাবতীয় সবকিছু ওয়েবসাইটে আছে। আপনি ভিডিও দেখতে চাইলে ভিডিও দেখতে পারবেন, অনুবাদ দেখতে চাইলে অনুবাদ দেখতে পারবেন, হোমওয়ার্ক চেক করতে চাইলে হোমওয়ার্কও চেক করতে পারবেন, পরীক্ষা দিতে চাইলে পরীক্ষাও দিতে পারবেন। মানে যাবতীয় সবকিছু কি আপনার ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যারা এখনো কোর্সটা ওয়েবসাইটটা এখনো রেজিস্ট্রেশন করেননি, তার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। কি লিখে সার্চ করবেন, academynafiya.com কিংবা nafiaacademy.com। আচ্ছা, তারপরে আপনাদের তো আমি একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে আমাদের বইয়ে কিছু সংযোজন করা হয়েছে, কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের 410 নম্বর পৃষ্ঠা থেকে 409 পৃষ্ঠা পর্যন্ত আগে যেমন ছিল এমনই আছে। 410 পৃষ্ঠার পর থেকে আমাদের বইয়ে সংযোজন করা হয়েছে। এটা কি কি বিষয় সংযোজন করা হয়েছে? প্রথমে তো আরবি পড়ে বোঝার দক্ষতা, আপনি আরবি যে বিভিন্ন গল্পের বই, বিভিন্ন আরবি বই, যেমন হাদিসের বই বলতে পারেন, কিংবা যে কোনো বই পড়ে আপনি কিভাবে বুঝবেন, তো এই বিষয় নিয়ে এখানে গাইড দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম আপনাকে প্রবন্ধ দিয়ে দেওয়া আছে, গল্প আকারে দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে আরবি আবারত আপনি কিভাবে পড়বেন এটার কৌশল দিয়ে দেওয়া আছে। আগে যে কৌশলটা দেওয়া হয়েছিল ওটাতে আর আমরা আরো বিভিন্ন রকম পরিবর্তন করে এটা নতুন ভাবে সাজানো হয়েছে। তারপর হচ্ছে কোরআনের অর্থ বোঝার নিয়ম। এখানে আপনি এত দূর যে আসলেন, প্রথম অধ্যায় পড়লেন, প্রথম খণ্ড পড়লেন, দ্বিতীয় খণ্ডে এত দূর আসলেন, এখন আপনি পুরা কোরআনের অর্থ কিভাবে বুঝবেন, এটা গাইডলাইন দিয়ে দেওয়া আছে। এবং পুরা কোরআনে আপনার কত হাজার শব্দ আছে দেখেন, এখানে দিয়ে দেওয়া আছে পুরা কোরআনে 77,437টি শব্দ আছে কোরআন শরীফে, পুরা কোরআনে। এর মধ্যে মানে মূল শব্দ কত, 5,155টি। আর মানে এই 5,155 শব্দটি মূলত কত, 1,725টি মূল শব্দ থেকে তৈরি হয়েছে। মানে আপনার 1,725টি শব্দ আপনার যদি জানা থাকে, তাহলে আপনার ধরেন পুরা কোরআনের আপনার 99% অর্থ আপনার কি জানা হয়ে গিয়েছে, মানে শব্দের অর্থ আপনার জানা আছে। বুঝতে পেরেছেন? এখন এই যে আপনি যে যে 1,700টা শব্দ, এই 1,700টা শব্দ আপনি এই যে প্রথম খণ্ড আপনি পড়েছেন, দ্বিতীয় খণ্ড কি এতদূর যে এসেছেন, দ্বিতীয় খণ্ড কি পড়েছেন, আপনার শব্দ আপনার জানা আছে। আপনি যদি
কোরআন খোলেন, কোরআন খুলে আপনি যদি পড়া শুরু করেন, আপনি যখন এই স্তরে আসবেন তখন দেখবেন যে কোরআনে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের অর্থ বুঝতে পারছেন। তারপরেও আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে 1500টা শব্দ আপনার যে কোরআন শরীফে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, এই 1500টা শব্দ আমরা তো আগেই শিখেছি, তাই না? এই 1500টা শব্দ আমরা আগেই শিখেছি। তো এই 1500টা শব্দ আমরা আবার আপনাদেরকে লিস্ট আকারে দিয়ে দিয়েছি। এ দেখেন এখানে 1500টা শব্দ জানলে আপনার কি 95% শব্দের অর্থ আপনার জানা আছে এমন। এখানে কোন শব্দ কতবার এসেছে, যেমন কওলনত্ব কি বলা, এটা কোরআন শরীফে কতবার এসেছে দেখেন, 1618 বার এসেছে। মানে এই একটা শব্দই বিভিন্ন রকম ভাবে 1618 বার এসেছে কোরআনে। তো আপনি এখানে পুরা কোরআনে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর লিস্ট আপনাকে এখানে দিয়ে দেওয়া আছে। এটার পিডিএফ তো আপনাদের আমি শেয়ার করেছি আপনাদের গ্রুপে। যারা পাননি তারা আমাদের কাছে মেসেজ করতে পারেন, যারা পরবর্তীতে জয়েন হয়েছেন। এখানে প্রথমত ক্রিয়া দিয়ে দেওয়া আছে, ক্রিয়াপদ দিয়ে দেওয়া আছে, তারপর হচ্ছে স্বাভাবিক শব্দ 1000 শব্দ লিস্ট দিয়ে দেওয়া আছে। এভাবে এখানে অনেক বড় লিস্ট দিয়ে দেওয়া আছে। এই শব্দগুলো আপনারা আগেই পড়েছেন, এমন না যে এখানে আগে পড়েননি, এই শব্দগুলো আগেই পড়েছেন। শব্দগুলো একত্রে এখানে দিয়ে দেওয়া আছে। এটা আপনাদের অনেকেই বলেছিল যে শব্দগুলো থাকলে ভালো হতো, তো সেই হিসাবে আমরা দিয়েছি। এখন আপনাদের যদি কোনো রকম পরামর্শ থাকে যে এই বিষয়গুলো থাকলে মানে আরো ভালো হতো, অবশ্যই না আমাদের বলবেন, আমরা দেখবো ইনশাল্লাহ। যদি এটা প্রয়োজন হয় অবশ্যই আমরা এটা করবো, অ্যাড করবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও ওটার যে পিডিএফ ফাইল ওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো হাদিস বোঝার নিয়ম, হাদিস যে আপনি পড়বেন, হাদিসটা বোঝার ক্ষেত্রে আপনার কি কি কৌশল অবলম্বন করতে হবে এটার একটা খোলাসা কথা দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি আরবি কিছু শুনবেন, আরবি কিছু শুনে বোঝার দক্ষতা, এটা আপনি কিভাবে, মানে একটা আরবি ভিডিও দেখছেন কিংবা আরবি মানে নিউজ দেখছেন, সেটার অর্থ আপনি কিভাবে বুঝবেন সেটার গাইডলাইন আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা পিডিএফ ফাইল অবশ্যই আপনাদের দিয়ে দেওয়া আছে। তো আপনারা এটা পড়বেন ইনশাল্লাহ। এটা কখন পড়বেন? এটা এখনই পড়বেন না কিন্তু, আপনারা আগে প্রথম খণ্ড শেষ করেন, তারপরে দ্বিতীয় খণ্ড ইয়া আরবি ব্যাকরণ পড়তেও পারেন নাও পড়তে পারেন, ওটা শেষ করেন। তারপর হচ্ছে আপনি আরবিতে কথা বলা মানে ষষ্ঠ স্তর, অ্যাডভান্স স্তর, ওটার আপনার প্রথমে তো আরবিতে কথা বলার দক্ষতা, ওটার ওই বিষয়টা শেষ করবেন। তারপর হচ্ছে আরবি লেখালেখির দক্ষতা, ওই বিষয়টা শেষ করবেন। তারপরে এসে আপনি কি এই যে আপনার যে ওই বই থেকে না পড়ে আপনারা এই পিডিএফ থেকে পড়বেন। বুঝতে পেরেছেন? মানে এটা দ্বিতীয় খণ্ডের 409 পৃষ্ঠার পর থেকে এটা এই অংশটা, বুঝতে পেরেছেন? একেবারে লাস্টের অংশ। আচ্ছা, এখন আপনাদের আমি জিজ্ঞাসা করি কারো কোনো রকম সমস্যা হচ্ছে কিনা পড়ার ক্ষেত্রে, কিংবা আপনাদের আহ, আমাদের যে বিজ্ঞাপনে যা যা বলা হয়েছে তা আপনি পেয়েছেন কিনা, কিংবা আপনার কোনো রকম সমস্যা হয়েছে কিনা, যাবতীয় সবকিছু আমাদের জিজ্ঞাসা করতে পারেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আলোচনাটা কেমন যেন মাথায় ধরতেছে না, একটু আরেকটু আস্তে আস্তে বললে মনে হয় ভালো হবে। এটা আমার চিন্তা আর কি। এখন আর অন্য সবার কেমন কি হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। মানে এতক্ষণ আলোচনা করলাম যেটা, জি জি জি। আচ্ছা আচ্ছা, আরো আগে বললে তো, আরো প্রথমে বললেই তো হতো, সমস্যা নেই তাহলে। এখন না, তো ওই আরো যে সম্ভব না। প্রথমে একজন বললেন যে পরে কথা বলার সময় দেওয়া হবে, এই কারণে আর আমি কথা বলি নাই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। সামনে আপনি কোনো 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 কিছু বুঝতে পারেননি, যেটা বুঝতে পারেননি সেটা জিজ্ঞাসা করেন। ভাইজান ভাইজান আমি বলি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার এই আলোচনাটা একটু এলোমেলো হচ্ছে, বুঝছেন? মানে হ্যাঁ, সঠিক পদ্ধতি অনুযায়ী দেখা যাচ্ছে যে কোন কোন অধ্যায় কিভাবে এইভাবে আলোচনাটা করলে মনে হয় ভালো হতো, কারণ মানে আলোচনাটার কোনো ধারাবাহিকতা পাচ্ছি না আমরা। ও আর আচ্ছা আপনি আচ্ছা। যে এই যে এখন যেটা শেয়ার করছেন, এটা এটা কি আমরা যে বইটা কিনেছি এই বইটা থেকে শেয়ার করছেন না কোত্থেকে? এটা হচ্ছে আপনাদের বইয়ের দ্বিতীয় খণ্ড বইয়ের লাস্টের মানে 409 নম্বর পৃষ্ঠার পরে যে অংশটা আছে, ওই অংশটাকে আমরা সংযোজন করেছি, ওটাকে আমরা
পরিবর্তন করেছি। এখন ওটা তো আপনারা যারা বই কিনেছেন তারা তো আর ওটা তো পাবেন না, তাই না? এজন্য আপনাদের পিডিএফ আকারে আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, ইয়া, কিন্তু এখানে যেটা শেয়ার করছেন কই, আমি তো 400, এটা এটা কত পেজ দেখা, এটা দ্বিতীয় 417, খণ্ডের কিন্তু 400। 417 এটা তো আমি দেখতেছি না। আপনি দ্বিতীয় খণ্ডে যান, প্রথম খণ্ডে না, দ্বিতীয় খণ্ডের 409 নম্বর পৃষ্ঠায় যান। না না, দ্বিতীয় খণ্ডে গেছি। দ্বিতীয় 400 খণ্ডের কত? 409। আমি এখান থেকে পিডিএফ থেকে দেখাই আপনাদের। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, তাই না? আপনাদের দ্বিতীয় খণ্ডের হ্যাঁ, 409 তো বের করেছি। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি বের শব্দভাণ্ডার করেছি। বৃদ্ধির বিল্ডিং মানে নিয়মিত। আচ্ছা এই যে দেখেন 409। আচ্ছা এই যে দেখেন এখানে চারশো আমাদের নয় 17 আচ্ছা আচ্ছা 409, এই যে দেখেন 409 নম্বর হ্যাঁ, পৃষ্ঠা, এই যে এটা, বুঝতে পেরেছেন? সেটা ঠিক আছে, বের করছি। হ্যাঁ, এবার পেয়েছি। এখান হ্যাঁ, থেকে এই যে এখান থেকে আপনার যে বাকি পৃষ্ঠাগুলো আছে না, 400, এখান থেকে বাকি পৃষ্ঠাগুলো মানে 409 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে বাকি শেষ পর্যন্ত এটা আপনারা পড়তে পারেন, এটা সমস্যা নেই। এটা পড়লেও এটা ভুল আছে এমন না, এটা পড়লেও উপকার পাবেন। তবে এটাকে আমরা কি আরো আরো সংযোজন করেছি, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি একটু প্রশ্ন করছিলাম। প্রশ্নটা হচ্ছে যে আমাদের ক্লাস কয়টা হবে, এরকম সাপোর্ট ক্লাস? সাপোর্ট ক্লাস তো এটা আপনাদের প্রতি সপ্তাহে চলবেই। প্রতি এটা সপ্তাহে আপনার, চলবে? তাহলে জি তো জি। আমার মনে হয় যে আমি তো দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় বইয়ের মানে মনে হচ্ছে আমি তো এই মাত্র ঢুকলাম, আর এটাই প্রথম আমার। তো দ্বিতীয় খণ্ডের মনে হয় আমরা কথাবার্তা বলতেছি। তা আমাদের না না, পড়ার সিস্টেমটা কিরকম হবে, মানে আমাদের কিছু এই যে সাপ্তাহিক যে একটা বলবেন যে স্যার আমি এই এক সপ্তাহে কত পড়ছি বা কিরকম পড়ালেখা করছি, সেটা সারমর্ম তুলে তুলে ধরবেন যে এতদূর পর্যন্ত দিয়েছেন, এরকম টাইপের না? আমি বুঝতেছি না কিভাবে এটা আচ্ছা আমি কন্টিনিউ বিষয়টা হচ্ছে। বলি। হ্যাঁ, বিষয়টা বলি। এই ক্লাসটা হচ্ছে সাপোর্ট ক্লাস, মানে হচ্ছে আপনারা নিজেরা পড়বেন। ধরেন আপনি প্রথম অধ্যায় পড়ছেন, অন্য কেউ হয়তো 10 নম্বর অধ্যায় পড়ছে, আরেকজন হয়তো 15 নম্বর অধ্যায় পড়ছে, আরেকজন ধরেন 50 নম্বর অধ্যায় পড়ছে, এক একজন এক একটা অধ্যায় পড়ছে। এখন এই হ্যাঁ, সাপোর্ট ক্লাসটা রাখা হয়েছে, আপনি যে অধ্যায় পড়ছেন সে অধ্যায়ে আপনি একটা বিষয় বুঝতে পারলেন না, একটা নিয়ম বুঝতে পারলেন না, কিংবা আমাদের যে যে আপনাদেরকে বিভিন্ন রকম কিছু বলা হয়েছিল যে ওয়েবসাইটের বিষয় কিংবা পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো মানে এই সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করবেন যে আমার এই সমস্যা হচ্ছে, এটা সমাধান কি, কিংবা এই বিষয়টা আমি বুঝতে পারিনি, এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন। তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা বুঝিয়ে দেবো এবার। মানে এটা মানে রেগুলার ক্লাস না, মানে এটা এটা মূল ক্লাস না। মূল ক্লাস তো আপনাদের বইয়ের সাথে যে কিউআর মানে কোড আছে না। আমি যদি বুঝতে ভুল না করি, মানে আপনার সাপোর্ট ক্লাসটা হচ্ছে আপনারা বই তো বিক্রি করছেন, ধরেন মানে এলোমেলো ভাবে ধরেন বিক্রি হচ্ছে, তাই না? আমরা তো একটা গ্রুপ হিসাবে থাকতেছি না এখন। তো কে না না, কোথা থেকে গ্রুপে পড়ছে না পড়ছে যদি, হ্যাঁ, কে কোথা থেকে পড়ছে না পড়ছে এটার কোনো লিমিটেশন নাই আমাদের। এই কারণে আমরা যে যখন এখানে ইনক্লুড হচ্ছি বা যখন দেখছি ভিডিওটা, আমাদের কনফিউশন হচ্ছে। আমরা তো কেবল শুরু করছি, ধরেন মানে যেমন আমি নতুন বই নিয়েছি, আমি শুরু করছি। তো এই ধরনের একটা যদি ব্যাচ করা যেত, এরকম যে আপনি সাপোর্টই দিবেন, যে ধরেন নতুন একটা হ্যাঁ, ব্যাচে আপনি আমরা যে যে বিষয়টা বলছেন, হ্যাঁ বুঝতে তিন, পারছি। হ্যাঁ, 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 আপনি যে বিষয়টা এরকম বলছেন করলে মানে ধরেন, সবচেয়ে বেটার হতো। তাহলে আমরা আচ্ছা আচ্ছা। বলতে পারতাম যে এই এত থেকে এত সপ্তাহে সপ্তাহে এই গ্রুপের মধ্যে যারা ইনক্লুড হবেন, এই সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত এতটুকু পড়া থাকলো, আপনারা কতটুকু, আমরা তো পড়বোই, যদি আমাদের উপর ছেড়ে আচ্ছা দেন আচ্ছা, হ্যাঁ কিন্তু আচ্ছা আগাবে না, আপনারা যতই বলেন না কেন আগাবে। আচ্ছা। বিষয়টা হচ্ছে আমি আপনাদের
আমি যদি আপনাদের বলি যে এক প্রত্যেক গ্রুপ ভাগ করি, যেমন ধরেন আজকে যারা বই নিয়েছে তাদের একটা গ্রুপ, এভাবে গ্রুপ ভাগ করতে গেলে আপনার প্রতিদিন গ্রুপ ভাগ করতে হবে, এটা একটা বিষয়। আবার মানে প্রতিদিন গ্রুপ ভাগ করা এটাও কঠিন। আবার ধরেন আপনাদের মানে মানে এক এক দিন সবাই তো একদিনে কিনে না, আপনার ধরেন আপনি আজকে কিনলেন, কেউ হয়তো 2 দিন পরে কিনবে, সে দুই না দিন না পরে জয়েন আপনি হলো। যেভাবে বলতেছেন ওভাবে ওভাবে তো অনেক ঝামেলা, আপনারা মেনটেন করতে পারবেন না, এটা আমিও বুঝি। কিন্তু হ্যাঁ, অ্যাটলিস্ট তো এখন ধরেন 6 মাসের মধ্যে যারা কিনেছে, ভাই একটু বললেন যে 6 মাসের ভিতরে যারা কিনেছে তাদের জন্য তো একটা তো করতে পারবেন, এটা তো করা সম্ভব আপনাদের, মানে না না আপনাদের। এটা এটাও না যদি সম্ভব আপনাদের না হয় তাহলে তো এক পর্যায়ে হয়তো বা যারা নিবে তারা বই অনেকেই কিনতে পারে, বই অনেকেই বাজারে আসছে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই হ্যাঁ, সুবিধাটা দেন বিষয়টা আপনাদের শুনে এই শুনেন, মানে। বিষয়টা হ্যাঁ। আপনি বুঝতে পারেননি আমাদের এই ক্লাসটা হচ্ছে কি আপনাদের সাপোর্ট ক্লাস, এটা কিন্তু মূল ক্লাস না। মূল ক্লাসটা আপনাদের কি, এই যে যেমন দেখেন বইয়ের সাথে যে কিউআর কোড আছে না, বইয়ের সাথে যে কিউআর কোড আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি কি এই অংশের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। এখন আমি ধরেন প্রথম অধ্যায় পড়ছেন, আপনি আপনি যখন পড়বেন তখন প্রথম এই কিউআর কোডটা স্ক্যান করলে ভিডিও পাবেন। তো আপনি ধরেন প্রথম অধ্যায় পড়ছেন, তো আপনি প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন। ওই ভিডিওতে ক্লাস সিস্টেম করে পুরা বিষয়টা বুঝাই দেওয়া হয়েছে যে এই এই প্রথম অধ্যায়ে এটা আছে, এটা হলে এটা হবে, এটা হবে, মানে যাবতীয় সবকিছু ক্লাস সিস্টেম করে প্রথম অধ্যায়টা বুঝাই দেওয়া হয়েছে। আপনি প্রথমত ক্লাস করবেন, তারপরে আপনি নিজে পড়বেন, তারপরে নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হলো কিনা, এটা আপনি কি আমাদের যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনার যে অনুবাদ করা এটা সঠিক হলো কিনা, আপনার যে হোমওয়ার্ক করা এটা সঠিক হলো কিনা, আপনি যে পরীক্ষা দিলেন সেটা সঠিক হলো কিনা, আপনি যে অ্যাসাইনমেন্ট দিলেন এটা সঠিক হলো কিনা, এটা কি আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। আমাদের বইটা পড়ার এটাই স্বাভাবিক নিয়ম যে আপনি প্রথমে ভিডিও দেখেন। ভিডিওতে আপনার স্বাভাবিক ভিডিও দেখার প্রয়োজন হবে না, যেহেতু এমন ভাবে বইটা লেখা আছে। তো তারপরও আপনি প্রথমত যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের ভিডিও দেখেন, ভিডিওতে পুরো বিষয়টা বোঝানো হয়েছে, তারপরে আপনি নিজে পড়বেন। তাহলে দেখবেন যে যেহেতু আগে ক্লাস করেছেন আপনার সবকিছু ক্লিয়ার থাকবে, কোনো বুঝতে অসুবিধা হবে না। তারপরে আপনার পড়াটা সঠিক হলো কিনা এটা আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করেন। এভাবে ধরেন আপনার সুবিধা মতো সময় আপনি পড়বেন, আপনার সুবিধা মতো সময় আপনি ক্লাস করবেন। আর যে এত কিছু করার পরও আপনার যদি কোনো বিষয়ে অসুবিধা হয়, মানে ধরেন একটা বিষয় এমন হলো আপনি ভিডিও দেখলেন, ভিডিওতে বুঝতে পারলেন না, নিজে পড়লেন তারপরও বুঝতে পারলেন না, আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করেন, আমরা ইনশাল্লাহ তখন আপনাকে বিষয়টা বুঝাই দেবো। এভাবে এভাবে আপনারা পড়বেন, উম, বুঝতে পেরেছেন? সেটা ঠিক আছে, কিন্তু আপনারা যদি স্টুডেন্টের আউটকাম নিতে চান, ঠিক আছে, মানে মানে এটা হয়তো বা শুধু যদি মনে করেন যে আমাদেরই এটা ব্যাপার, সেটা যদি মনে করেন তাহলে আলাদা কথা। যদি আপনি মনে করেন যে না আমাদেরও বেনিফিট আছে, যে আমরা যদি আউটকামটা নিয়ে একটা একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে 6 মাসের হোক আর 1 বছরের হোক একটা গ্রুপের ভিতরে যে কেউ থাকতে চাইবে এভাবে, তাহলে সে কন্টিনিউ না করতে পারবে যে এটা এই গ্রুপের ভিতরে এই পড়াটা এত দূর পর্যন্ত গেল। আমরা সে হয়তো বা শেষ করে দিয়েছে, সে আবার ঢুকলে ওই গ্রুপের ওখান থেকে শুরু করবে, আমি এটা বলতে চাচ্ছিলাম। আমরা তো না পড়বো, এটা আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া এটা আছে, ঠিক ধরেন আছে। এটা ধরেন এটা আপনি যেটা বলছেন এটা অনেক কঠিন কাজ, কারণ এটা ধরেন প্রতিনিয়ত গ্রুপ করতে হবে এমন, তো এটা ধরেন কোনোভাবেই সম্ভব না। এখন আপনি নিজে আপ- পড়েন, আপনার তো যাবতীয় সবকিছু আপনার হাতে নাগালেই আছে, এমন তো না যে যে কেউ আপনাকে বুঝাই দিচ্ছে না, কেউ আপনি ওয়েবসাইট কিছু পাচ্ছেন না, আপনার মানে কোনো আচ্ছা। ক্লাস নাই, শুধু শুধু বই, এমন তো না। আপনার তো সবকিছু আপনার হাতে আছে, আপনার কাছে আছে, শুধু আপনি পড়েন। তো পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করেন, এমন। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। জি ভাই, আমি তো মনে করেন যে অনেকে আমরা আরবি সম্পর্কে জানি না। জবর জের পেশ থাকলে কিছুটা পারি, আর জবর জের পেশ না থাকলে আমরা মনে করেন যে নিজের নামটাও যদি আমাকে পড়তে বলা হয় অনেক সময় পারবো না। তো জি এই বইয়ের ভিতরে কোথায় কঠিন আছে এটা আপনারা বলতে পারেন। তো এই কঠিন গুলো দেখে মাঝে মাঝে যদি একটু আলোচনা করেন তাহলে এটা মনে হয় আমাদের জন্য উপকার হবে। আচ্ছা, এটা তো উপকার হবে ধরেন, কিন্তু আপনাকে তো প্রশ্ন করতে হবে। যেমন ধরেন আমি না, একটা বিষয় প্রশ্নটা ধরেন, করবো, হ্যাঁ প্রশ্ন করবো, হ্যাঁ এটা বিষয়টা আপনার কথা আমি বুঝতে পারছি।
আমার একাধিক জি প্রশ্নের জবাব আপনার কথার ভিতরে আমি পেয়ে গেছি। আমি যেগুলো প্রশ্ন করতাম, যে সবগুলোর প্রশ্ন অনেকটা পেয়ে গেছি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যখন আলোচনা আসবেন তখন কিছু কঠিন জিনিস নিজেরা মানে ক্লাসে শিক্ষক যেরকম ছাত্রদের শিখায়, ওরকমের একটা দুইটা অঙ্কর মতো কোনো অল্প একটু 5-7 মিনিট শিখায়, তারপরে এই আলোচনায় আসলে মনে হয় আমার একটু উপকার হবে সবার। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমরা তাহলে নোট করে রাখবো, সেটা সমস্যা নেই। আচ্ছা, না, আমার কাছে তারপরে যেটা মনে হচ্ছে, মনে করেন যে আগে থেকে কিভাবে জবরজের পেশ ছাড়া কিভাবে আরবি মানে উচ্চারণ বা কিভাবে শেখানো হয়, এই জিনিসগুলো আমাদের মাথায় একটু আসলে আমরা মনে হয়, মানে আমার কথা বলতেছি, আমি অনেকটা আরবি পড়তে পারবো আর আচ্ছা কি। আচ্ছা, বিষয়টা ধরেন আপনি তো কোরআন পড়তে পারেন। হ্যাঁ, কোরআন পড়তে পারি। আচ্ছা, আপনি যেহেতু কোরআন পড়তে পারেন, তার মানে কি আপনি জবর জের সহ পড়তে পারেন, তাই না? এখন পড়তে পারি, হ্যাঁ। এখন দেখেন আমাদের আপনি তো, আপনাকে তো হরকত ছাড়া মানে জবর জের পেশ ছাড়া এটাও তো পড়া শিখতে হবে, তাই না? এখন জি আমরা জি জি, এটা হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এমন যে আপনি ধরেন প্রথমে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে প্রথমে আমরা 30টা 35টা 25টা এমন শব্দ এনেছি। যেমন ধরেন প্রথম অধ্যায়ের শুরুতে আমাদের কয়টা 35টার মতো শব্দ আছে। এখন এখানে তো জি শব্দগুলো আপনার জবর জের পেশ যাবতীয় সবকিছু দিয়ে দেওয়া আছে, এখানে উচ্চারণও দিয়ে দেওয়া আছে, কয়েক জায়গায় উচ্চারণ দিয়ে দেওয়া জি আছে। তো আপনি প্রথমত কি শব্দ মুখস্থ করবেন। শব্দ আপনি ধরেন কিতাবুন শব্দটা আপনি কিতাবুন শব্দটা আপনি মুখস্থ করলেন, কিংবা আপনি এটা কয়েকবার পড়তে পড়তে আপনার এই শব্দের সাথে পরিচয় হয়ে গেল, মুখস্থই ধরেন হয়ে গেল। মাসজিদুন শব্দটা আপনি মুখস্থ করলেন, মিসবাহুন শব্দটা আপনি মুখস্থ করলেন, এখানে তো হরকত দেওয়া আছে, তাই না? তো আপনি এই হাজা জি। শব্দটাও মুখস্থ করলেন। এখন এখন আপনি যদি কিতাবুন শব্দটা মুখস্থ করে ফেলেন, তাহলে আপনাকে যদি আমি কিতাবুন শব্দটা হরকত ছাড়া দিই, তাহলে আপনি কি পড়তে পারবেন? ধরেন আপনার এই শব্দ মুখস্থ, আপনাকে হরকত ছাড়া দিলে আপনি পড়তে পারবেন? হ্যাঁ, মুখস্থ থাকলে তো পড়া সম্ভব। হ্যাঁ, এটাই বলছি, মানে আপনি ধরেন হরকত আপনার মুখস্থ আছে। এখন আপনি কি করবেন? যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন, আগে আপনার প্রথমে আপনার শব্দ মুখস্থ করতে হবে। তারপরে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যেমন আপনি এখানে দেখেন কিতাবুন শব্দটা আপনার মুখস্থ হয়েছে, তাই না? তো আপনি এখানে কিতাবুন শব্দটা হরকত কিন্তু নাই, আপনি কি এটা পড়তে পারবেন? হ্যাঁ, এখন তো পড়া যাচ্ছে। হ্যাঁ, কিতাবুন শব্দটা আপনি যে মুখস্থ করেছেন এখন পড়তে পারছেন। তো হাজা শব্দ আপনি মুখস্থ জি করেছেন, তো হাজাও পড়তে পারছেন। তার মানে কি এটা হরকত নাই, তারপর আপনি কি পড়তে পারছেন? হাজা কিতাবুন। বুঝতে পেরেছেন? মানে আর জি হরকত ছাড়া পড়া জি। তেমন কঠিন বিষয় না। আপনার কি প্রথমত শব্দ মুখস্থ করতে হবে, যেই শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আর কোনো কিছু করতে হবে না, কোন জায়গায় জবর হবে কোন জায়গায় জের হবে, এত কিছু ঝামেলা আপনার নিতে হবে না। এটা আস্তে আস্তে আপনি শিখবেন। এটা আরো পরে মানে প্রথম 5টা অধ্যায়ে আপনার শুধু যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন সেভাবে ব্যবহার করবেন। তারপর থেকে আস্তে আস্তে আপনাকে মানে একেবারে সোলো ভাবে আপনাকে শেখানো হয়েছে, এখানে এই নিয়মটা হলে জের হবে, এই নিয়মটা হলে পেশ হবে। এটা আস্তে আস্তে, এটা আরো পরে। মানে আপনি প্রথমত কি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আর এই জন্য আপনাদের বারবার বলছি যে যে কোনো অধ্যায় পড়ার আগে সেই অধ্যায়ের কি ভিডিওটা শব্দটা আগে পড়বেন, শব্দটা আগে মুখস্থ করবেন। আচ্ছা, আপনাদের কি আরো প্রশ্ন আছে? থাকলে আমি আবার লিঙ্ক দিচ্ছি। এটা তো সময় শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আবার লিঙ্ক দিব নাকি, নাকি আপনাদের প্রশ্ন শেষ?